নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরো একটি নতুন রেসিপি, সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। আর এই রেসিপিটা কিন্তু বাঙালির অতি প্রিয় একটি রেসিপি। আমরা কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে থাকি। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু অনেক লোভনীয় এবং সুস্বাদু হয়ে থাকে। এটি এক একজন এক এক রকম ভাবে বানিয়ে থাকে। তো আমি কিভাবে বানাবো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের চিংড়ি মাছের মালাইকারি। তো আমি এখানে প্রথমে 500 গ্রামের মতো বাগদা মাছ নিয়েছি। এই মাছগুলো আমি খুব ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের উপর দিকে যে ময়লাটা থাকে সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি ছুরির সাহায্যে। তো এখানে আমার পিস হিসাবে কিন্তু 10 পিসের মতো মাছ হয়েছে। তো এবার প্রথমে আমি প্যানের পরে কড়াই বসিয়ে আঁচ জ্বালিয়ে দিলাম। এতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি কিন্তু পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করব, আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু আগে থেকে মাছে কিন্তু কোনো লবণ হলুদ মাখাইনি। মাছগুলো তেলে দেওয়ার পরে আমি লবণ হলুদ দিয়ে দেব, তাহলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। চিংড়ি মাছটা তেলে দেওয়ার পরে আমি কিন্তু 2 মিনিট মতো ভাজবো। মেলাক্ষণ কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছটা ভিতর থেকে শক্ত হয়ে যাবে আর একটুও কিন্তু খেতেও ভালো লাগবে না। তো দেখেন আমার 2 মিনিট কিন্তু ভাজা হয়ে গেছে, মাছটা খুব ভালো মতো লাল লাল হয়ে গেছে। এবার আমি সবগুলো এক এক করে তুলে নেব। এখানে যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে দেখার চেষ্টা করবেন, একটুও স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর এখানে আমি যেগুলো টিপস এবং যা ব্যবহার করেছি ঠিক সেভাবে ব্যবহার করবেন, তাহলে আপনাদের রান্না অনেক সুন্দর পারফেক্ট হবে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এতে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আর এতে কিন্তু আমি এক্সট্রা কোনো তেল দেব না, এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো পেঁয়াজ রসুন কষাতে কষাতে গায়ে হালকা হালকা লেগে আসছিল। এ পর্যায়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি এই মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। এ পর্যায়ে ভালোভাবে মশলাটা ভাজার জন্য আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর 1 চামচের মতো শুকনো লঙ্কা, 1 চামচের মতো ধনে বাটা, 1 চামচের মতো জিরে মরিচ বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা বেশ আমি আরো খানিকক্ষণ ধরে ভেজে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 2 চামচের মতো শুকনো লঙ্কা বাটা। দিয়ে মশলাটা বেশ আরো কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব। যখন এর থেকে কাঁচা মশলা গন্ধটা চলে যাবে, এ পর্যায়ে আমি আগে থেকে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি এটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ আরো নাড়াচাড়া করব। তো দেখেন কষাতে কষাতে কিন্তু তলায় লেগে লেগে আসছে। এই পর্যায়ে কিন্তু আগে থেকে আমি একটা নারকেল কুড়িয়ে দুধ করে রেখেছি, এটা আমি দিয়ে দেব। আর এখানে পুরো রান্নাটা কিন্তু আমি এই নারকেলের দুধ দিয়েই করব, এখানে এক্সট্রা আর কিন্তু কোনো জলই দেব না। এটা দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। নারকেলের দুধটা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। 10 মিনিট পরে আমি আগলা করে আরো একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তো দেখেন ঝোলটা কিন্তু একেবারেই কমিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, যাতে করে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি এখানে গোটা গরম মশলা বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। আমি গরম মশলাটা কিন্তু নামানোর 10 মিনিট আগে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছি। আর দেখেন তেলটা কিন্তু উপরেই চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা কিন্তু আমার শেষের দিকে। আর কালারটা দেখেছেন, জাস্ট ওয়াও এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। একবার খেলে কিন্তু এর স্বাদ সারা বছরই মুখের থেকে একটুও যাবে না। আর এটা খেতে কিন্তু অনেক লোভনীয় হয়ে থাকে। পুরো তেলটা কিন্তু উপরে ভেসে আসে আর মশলাটার নিচে চলে গেছে। আমার রান্নাটা কিন্তু একেবারে পুরোটাই কমপ্লিট। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো, দেখবেন কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি যদি খুবই ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এখানে যে টিপস এবং উপকরণগুলো বলে দিয়েছি সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদের রেসিপিটাও অনেক সুন্দরই হবে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সকলকে।